পাহাড়পুরের পাতুর মোড়ে অবস্থিত এসডিপিআই এর পার্টি অফিসে রবিবার সন্ধে প্রায় 7টা নাগাদ আকস্মিক হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ, স্থানীয় তৃণমূল কংগ্রেসের প্রায় 150 থেকে 200 জন নেতৃত্ব ও সমর্থক হঠাৎ করে পার্টি অফিসে এসে ভাঙচুর চালায়। সেই সময় অফিসে উপস্থিত এসডিপিআই কর্মীদের উপর চড়াও হয়ে তাদের মারধর করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার আকস্মিকতায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীরা দলবদ্ধভাবে এসে পার্টি অফিসের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে এবং উপস্থিত কর্মীদের লক্ষ্য করে হুমকি দিতে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এসডিপিআই এর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, হামলায় স্থানীয় তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও সমর্থক জড়িত ছিলেন। তাদের মধ্যে পাহাড়পুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আব্দুল কাদের, ব্লক সহ সভাপতি আবু হেনা, অঞ্চল যুব সভাপতি সম্রাট মিয়া সহ আরও কয়েকজনের নাম সামনে এসেছে বলে দাবি করা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় মানুষ ও প্রশাসনের হস্তক্ষেপের কথা জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে। এসডিপিআই নেতৃত্ব ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এটা আমাদের এসডিপিআই এর পার্টি অফিস। গতকাল 7:30টার সময় রাত্রে কিছু গুন্ডা বাহিনী এসেছে টিএমসি, যারা টিএমসির গোলাম। টিএমসি হচ্ছে আরএসএস এর গোলাম, আর টিএমসি নেতাদের গোলাম হচ্ছে এই নিচ লেভেলের গোলাম। হ্যাঁ, এই গোলামেরা মালিক হয়তো কোনো নির্দেশ দিয়েছিল, আর এই পার্টি অফিসে এসে আমাদের কিছু ব্যানার ছিঁড়েছে এবং হামকি ধুমকি দিয়ে কথা বলেছে। এটা তার ভিডিও আছে, এটা মানুষ সবাই দেখেছে। হ্যাঁ, আগামী তো সবাই দেখতে হবে। তার জন্য আমরা পুনরায় আজ সকালবেলাতে এসে এখানে পতাকা টাঙছি এবং টাঙবো। আমাদের যে হাই লেভেলে অলরেডি জোট হয়ে গেছে 99%, সেটা আমাদেরকে ঘোষণা দিয়েছে ওপর থেকে। আমরা জোটে আগামীতে কাজ করব। আর এই যে গুন্ডা বাহিনী, এখানে যে গুন্ডা বাহিনী চালাচ্ছে, গুন্ডা রাজ চালাচ্ছে, এই গুন্ডা রাজ আমরা এখান থেকে ভেঙে দেবো। এটা অনেক হয়েছে, আর নয়। এখানে অনেক রাজ হয়ে গেছে, আর নয় এই গুন্ডা বাহিনীদের রাজ। এরা পাবলিকের জন্য একটা কথা বলে না, পাবলিকের জন্য একটা কাজ করে না। এসআইআর হেলথ কেয়ার হিসাবে আমাদের এখানে কাজ হয়। যে ব্যানারটা ছিঁড়েছে সেটাও এসআইআর হেলথ কেয়ার নামের ব্যানারটা ছিল। এখানে এলাকায় যত এসআইআর মানুষের যে সমস্যা হয়, সেই সমস্যাগুলো নিয়ে এখানে আসে, সেই সমস্যাগুলোর সমাধান করা হয়। আমাদের ক্লিয়ার স্ট্যান্ড, যতক্ষণ আগামীতে ভোটার না ঠিক হবে ততক্ষণ ভোট হবে না। ভোট আমরা বয়কট করব, আন্দোলন করব সুস্থভাবে, শান্তিভাবে, সংবিধান মেনে, জোট করে। ভোট তো অবশ্যই হবে, কিন্তু তার আগে ভোটার ঠিক হতে হবে। এই নিয়ে টিএমসিরে কেউ কথা বলে না। বাস্তব কথা এটা যে এসআইআর এর নাম যে আমাদেরকে এতগুলো লোক বাদ দিয়ে আমাদেরকে ঝুলিয়ে রেখেছে অ্যাড জুডিশিয়ারিতে, এটা প্ল্যানিং করে বিজেপি আর টিএমসি প্ল্যানিং করে এই এককভাবে একটা সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু মুসলিমদেরকে নাম বাদ দিয়েছে। প্ল্যানিং করে সব জায়গাতে মুসলিমদের নাম, একটা অন্য অন্য জাতির নাম নেয়, ব্যতিক্রম কিছু আছে, আর একসা করে হিন্দুদের মুসলিমদের নাম বাদ দিয়েছে। আপনারা জানেন যে পাহাড়পুর অঞ্চলে আমাদের জানা মতে একটাও বাংলাদেশি নাই, না মায়ানমারের আছে, না কোথাকার আছে, আমাদের জানা মতে নাই। আমরা জানি না, কেউ বলতে পারবে না, একজন এসে বলুক, বলতে পারবে না। হ্যাঁ, অথচ সব থেকে বেশি এখানে নাম বাদ দিয়েছে। অতএব আগে ভোটার, পরে ভোট। ওর জন্য আমরা আগামীতে বৃহত্তম আন্দোলন করব, সব পার্টি এক হয়ে। আমাদের সঙ্গে আছে এসডিপিআই, সিপিএম এবং আইএসএফ, মিম, আরও অনেক ছোট ছোট যে দলগুলো আছে, অনেক দল একসঙ্গে আমরা এই এসআইআরের জন্য, এই ভোটার অধিকার বাঁচানোর স্বার্থে আমরা জোট করেছি। আগামীতে জোট করে আমরা ভোটার অধিকার আগে বাঁচাবো, ভোটার ঠিক করব, তারপরে ভোট হবে।